এই প্রথমবার আমি নিজ হাতে ইলিশ মাছ রান্না করলাম, তবুও নতুন আলু দিয়ে। আর এই জাতীয় ইলিশ মাছ খাওয়ার পরে আমার ভাবির এমন একটা অবস্থা হবে সেটা তো কখনো কল্পনাও করতে পারিনি। এখানে প্রশংসা করলো নাকি আমাকে অভিশাপ দিল সেটাই তো আমি বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমার দুলাভাই অফিস থেকে আসার সময় এই টাটকা টাটকা 3টা ইলিশ মাছ আমাদের জন্য নিয়ে আসছে। ইলিশ মাছগুলো বেশ বড় বড়ই ছিল, তো আমার ভাবি এখানে বসে বসে কাটতেছে। মাছগুলো কিন্তু অনেকটাই টাটকা, এই জন্য আমার কাছে বেশি ভালো লাগছে। আর এদিকে তো ইলিশ মাছ অনেক বেশি পাওয়া যায়, আমাদের এদিকে তো ইলিশ মাছ একদমই পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। আমাদের লালমনিরহাটের এদিকে ইলিশ মাছ একদমই কম দেখি, মানে মাঝে মধ্যে দেখি যে বাজারে নিয়ে আসে, তবে কিন্তু অনেকটাই দাম, আর এদিকে দাম অনেক কম। চট্টগ্রামে যেহেতু সাগরের পাশাপাশি, আর এজন্যই কিন্তু ইলিশ মাছ সবসময় পাওয়া যায়, প্রত্যেকটা বাজারে দেখা যায় ইলিশ মাছ নিয়ে বসে আছে। আর আমাদের এদিকে তো এগুলো আমরা চোখেও দেখি না, মাঝে মধ্যে হয়তো দেখি। অরিজিনাল ইলিশটা কিন্তু আমাদের এদিকে একবারে কম পাওয়া যায়, আর নর্মাল যেটা ঝাটকা এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন হয়তো অনেকেই বলবে যে আপু এটা কি বললেন যে আমাদের এদিকে ইলিশ পাওয়া যায় না, এটা তো মিথ্যা বলেন, বাজারে তো অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, আমাদের লালমনিরহাটের এদিকে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেটা কিন্তু অরিজিনাল ইলিশ না, এটাকে ঝাটকা বলা হয়। আর অরিজিনাল ইলিশ কিন্তু খুব কম পাওয়া যায়। ঝাটকা কিন্তু অরিজিনাল ইলিশের মতো মজা লাগে না, আর অরিজিনাল ইলিশটাই কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আর সেটার দামও অনেক বেশি নেয় আমাদের এদিকে, সে তুলনায় চট্টগ্রামে অনেক কম। আমি একটা জিনিস দেখলাম যে চট্টগ্রামে মাছের দাম অনেক কম, প্রত্যেকটা মাছে অনেক কম দামে পাওয়া যায়, কিন্তু মাছের কোনো টেস্ট হয় না, কারণ সামুদ্রিক মাছ লোনা লোনা লাগে, এই জন্য বেশি মজা লাগে না। সেদিক থেকে কিন্তু আমাদের এদিকে মাছে অনেক টেস্ট বেশি, যদিও দামটা বেশি হয় তবুও কিন্তু খাইতে অনেক ভালো লাগে। তো আজকে আমি ইলিশ মাছ রান্না করার জন্য সবকিছু মশলা দিয়ে নিলাম, আর এটা কষিয়ে নিতেছি। আজকে কিন্তু আমার প্রথম লাইফের ইলিশ মাছ রান্না, কারণ আমি ইলিশ মাছ আগে কখনো রান্না করিনি। মা রান্না করছে, ভাবি রান্না করছে, কিন্তু আমি করিনি। ইলিশ মাছ কিন্তু আমি সরিষা বাটা দিয়ে রান্না করব, আর নতুন আলু দিয়ে রান্না করব। আমার দুলাভাই বলছিল যে নতুন আলু দিয়ে রান্না করার জন্য, তো আমি নতুন আলু দিয়ে আজকে ইলিশটা রান্না করব। আমার কাছে আজকে রান্নাটা একবারে নতুন, কারণ আমি যেহেতু আগে কখনো ইলিশ মাছ রান্না করিনি, এজন্য আমার কাছে একটু ভয় ভয় লাগতেছিল যে রান্নাটা কেমন হয় বা কিরকম হয়, যদি আবার দুলাভাই পছন্দ না করে তাহলে তো ঝামেলা। তো আমি মনের মধ্যে এক আকাশ পরিমাণ সাহস নিয়েই রান্নাটা করতেছি, দেখি যে ভাইয়া পছন্দ করে কিনা। আর আমার কাছে বিশ্বাস হচ্ছে যে আমার রান্নাটা ভাইয়া পছন্দ করবে, সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমি রান্নাটা বসাইছি। আর এই ইলিশ মাছটা রাতে খাওয়ার পর সকাল থেকেই কিন্তু আমার ভাবির ডায়রিয়া শুরু হয়ে গেছিল, আর সেই ডায়রিয়া কিন্তু 4 দিন পর্যন্ত ছিল, 3 দিন মেডিকেলে ছিল, বাসায় 2 দিন ছিল। আর সেটা ইলিশ মাছ খাওয়ার জন্য হয়েছে কিনা সেটা আমরা জানি না, তবে ইলিশ মাছ রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, সবাই অনেক বেশি পছন্দ করছিল। শুধুমাত্র ভাবিরই প্রবলেম হয়েছিল, আর আমাদের কিন্তু কারো হয়নি। আর এটাই কিন্তু আমার ইলিশ মাছ রান্না করার ফাইনাল লুক, আর আমার ভাইয়াও অনেক বেশি পছন্দ করছে।